মুসলিমদের জীবনের বিশেষ আধ্যাত্মিক সফর হজ পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসেবে বিবেচিত। প্রতি বছর পৃথিবীর সকল দেশ থেকে আগত মুসলিমরা হাজার বছর ধরে হজের আনুষ্ঠানিকতা পালন করে চলেছেন। তবে অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা, মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে হজ পালনে বিঘ্ন ঘটেছে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মদিনা থেকে উমরা পালন করতে গেলেও রাজনৈতিক কারণে ফিরে আসতে বাধ্য হন। মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন হজ কি কি কারণে বাধাগ্রস্ত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হজ। প্রতি বছর পৃথিবীর 30 লক্ষ মুসলিম হজ পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর 6ষ্ঠ হিজরিতে প্রথমবার উমরা পালন করতে গেলে মক্কার কুরাইশদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। সে বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 জন সাহাবীকে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে অগ্রসর হয়েছিলেন। মক্কার কুরাইশদের অসহিষ্ণু আচরণের কারণে মুসলিমরা হুদাইবিয়া নামক স্থানে যাত্রা বিরতি করেন। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সে বছর উমরা পালন করা সম্ভব হয় না এবং হুদাইবিয়ার সন্ধির শর্ত অনুযায়ী মুসলিমরা উমরা না করেই ফিরে আসেন। প্রথমবার উমরা পালনে বাধাপ্রাপ্ত হলেও তার পরবর্তী বছর থেকে নিয়মিত সেই ধর্মীয় রীতিনীতি পালন হয়ে আসছে। নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পর থেকে বিশেষ কারণ ছাড়া কখনো ইবাদত থেমে থাকেনি। 73 হিজরি বা 693 খ্রিস্টাব্দে অত্যাচারী খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশনায় হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফ অবরোধ করে। এই অবরোধের কারণ ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামে আত্মগোপন করেছিলেন। তিনি জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধুমাত্র তাকে গ্রেপ্তার করতে সাময়িক সময়ের জন্য মসজিদুল হারামের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। মসজিদুল হারামে এই আক্রমণের কারণে কাবার বেশ কিছু ক্ষতি সাধিত হয়। দীর্ঘদিনের অবরোধ এবং মসজিদ পুনর্নির্মাণের কারণে কিছু সময় উমরা পালন করাও বন্ধ ছিল। আব্বাসী খেলাফতের সময় রাজনৈতিক অস্থিরতা হজের উপর প্রভাব ফেলেছিল। 145 হিজরি সনে আলাউদ্দিনের নেতৃত্বে হিজাজ ও বসরায় আব্বাসীদের বিরুদ্ধে বিদ্রোহের কারণে হজের পথে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়, যার ফলে মিশর ও সিরিয়া থেকে কেউ হজে যেতে পারেননি। 317 হিজরি বা 930 সালে ঘটে এক ভয়াবহ ঘটনা। বর্তমান বাহরাইন অঞ্চলের কারমাতিয়ান গোত্রের লোকেরা হাজিদের ওপর নজিরবিহীন আক্রমণ চালায়। আবু তাহির আল জাহবির নেতৃত্বে কারমাতিয়ানের সন্ত্রাসীরা প্রায় 30,000 হজযাত্রীকে হত্যা করে এবং তাদের মালামাল ছিনতাই করে নেয়। এই উগ্রপন্থী দল পবিত্র জমজম কূপে হাজিদের লাশ ফেলে দেয় এবং পবিত্র পাথর হাজরে আসাদ লুট করে নিয়ে যায়। অব্যাহত হামলার ফলে 317 থেকে 327 হিজরি পর্যন্ত প্রায় 10 বছর হজের কার্যক্রম ব্যাহত হয়। হাজরে আসাদ বা কালো পাথর চুরির 20 বছর পর আবারও পাথরটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। মক্কা ও মদিনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাকে ঘিরে ফাতেমিয়া ও আব্বাসী খিলাফতের ব্যাপক দ্বন্দ্বের কারণে 401 হিজরি বা 1011 খ্রিস্টাব্দে ইরাক, শাম, খোরাসান এবং মিশর থেকে কেউ হজে যেতে পারেননি। কেবল ইয়েমেনের কিছু লোক এবং মক্কায় বসবাসকারী স্বল্প সংখ্যক স্থানীয় বাসিন্দা হজ পালন করেছিলেন। রাজনৈতিক সংঘাতের পাশাপাশি নিরাপত্তাহীনতাও হজ বন্ধের একটি প্রধান কারণ ছিল। হজের জন্য বিভিন্ন অঞ্চল থেকে হাজিদের দীর্ঘপথ পাড়ি দিতে হতো, যা প্রায় বিপজ্জনক ছিল। ডাকাত, লুটেরা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো হজের পথে হামলা চালাতো, যা হজ পালনকে ঝুঁকিপূর্ণ করে তুলত। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে পানির অভাব, হজের ইতিহাসে বারবার বাধা সৃষ্টি করেছে। হজের জন্য হাজিদের দীর্ঘপথ পাড়ি দিতে হতো। আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে যাওয়া এই পথে পানির অভাব একটি মারাত্মক সমস্যা ছিল। 663 হিজরিতে ইরাক থেকে আগত হাজিরা সুমাইয়ায় পৌঁছে দেখেন যে পথে পানি নেই, ফলে তারা মদিনায় ফিরে যান এবং সে বছর তারা হজ পালন করতে পারেননি। 406 হিজরিতে বহু হজযাত্রী পানির অভাবে পিপাসায় মারা যান। ধারণা করা হয় সে বছর 20,000 হাজির মধ্যে মাত্র 6,000 জন বেঁচে ফিরতে পেরেছিলেন।
1038 হিজরি বা 1629 খ্রিস্টাব্দে মক্কায় ব্যাপক বন্যা হয়। এর ফলে কাবা শরীফের দেয়াল ভেঙে পড়ে। তখন কাবা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় লাগে। তাই সে বছর হজযাত্রীদের মধ্যে 27 কলেরা রোগের বিস্তার ঘটে। 1837 এবং 1846 সালে হজ কলেরা মহামারীর কারণে সম্পূর্ণ বাতিল করা হয়েছিল। 1865 সালে সৌদি আরবের হেজাজ অঞ্চলে আবারও মহামারী ছড়িয়ে পড়লে হজের আয়োজন সীমিত করা হয়। সে সময় হেজাজ এবং সিনাই এলাকায় কোয়ারেন্টাইন বন্দর স্থাপন করা হয়েছিল। 1979 সালে প্রায় 500 সদস্যের এক সশস্ত্র দল মসজিদুল হারামে আক্রমণ চালায়। এই হামলার নেতৃত্ব দেয় সাবেক সৌদি সেনা জুয়াইমান আল আতাহবি। সৌদি রাজপরিবারের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ করা এই গোষ্ঠী দাবি করে তাদের মধ্যকার একজন ইমাম মাহদি হিসেবে আবির্ভূত হয়েছে। হজ পালন করার সময়ে সন্ত্রাসীরা হাজার হাজার মুসলিমকে বন্দী করে। পরবর্তীতে ফ্রান্সের যৌথ বাহিনীর তত্ত্বাবধানে সৌদি বিশেষ বাহিনী কাবা শরীফ পুনর্দখলের জন্য যুদ্ধ করে। এই সশস্ত্র লড়াইয়ের ফলে কয়েকশো জঙ্গি, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং হাজি নিহত হয়। এই সংঘাতের কারণে প্রায় 2 সপ্তাহ মসজিদুল হারাম বন্ধ ছিল। এছাড়া অতীতে একাধিক সাম্রাজ্যের দ্বন্দ্ব, যুদ্ধ এবং প্রাকৃতিক কারণে ইরাক, মিশর, সিরিয়া সহ আরও বেশ কিছু অঞ্চলের হাজিরা হজে অংশগ্রহণ করতে বাধাপ্রাপ্ত হয়। 2014 সালে ইবোলা মহামারীর কারণে গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তারের কারণে 2020 সালে সৌদি আরবের বাইরের দেশ থেকে উমরা পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও সে বছর হজ পালনকালে কালো পাথর এবং কাবা শরীফের চুম্বন করাও নিষেধ করা হয়েছিল। এমনকি তাওয়াফ করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়। অতীতে বিভিন্ন সময়ে হজের আনুষ্ঠানিকতায় বাধা আসলেও প্রকৃতপক্ষে হজ যে একবারে বন্ধ হয়ে গেছে বিষয়টি মোটেও সেরকম নয়। করোনা মহামারীর সময়ও বাইরের মুসলিমদের জন্য দরজা বন্ধ থাকলেও মসজিদুল হারামের কর্মকর্তা, কর্মচারী ও খাদেমরা মিলে জামায়াতের সাথে নামাজ আদায় করতে থাকে। এমনকি হজের গুরুত্বপূর্ণ অংশ পবিত্র কাবা ঘর তাওয়াফ করাও বন্ধ হয়নি কখনো। এমনকি অতীতে বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে পবিত্র কাবাঘর তাওয়াফ করেছেন। 2020 সালে মহামারীর নিষেধাজ্ঞার মধ্যেও সৌভাগ্যবান কিছু মুসলিম তাওয়াফ করার সুযোগ পায়। মসজিদুল হারামের ভেতর ও ছাদের ওপর দিয়ে সীমিত সংখ্যক লোক কাবাঘরকে প্রদক্ষিণ করতে থাকে। সে বছর কাবা শরীফে মানুষের পদাচারণা কমে যাওয়ার পর হঠাৎ করেই দেখা যায় আশ্চর্য এক ঘটনা। এক ঝাঁক পাখি কাবাঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। উপস্থিত কেউ একজন তা ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করলে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। সে কারণে সারা বিশ্বের মুসলিমরা শত শত বাধা বিপত্তি উপেক্ষা করে পবিত্র কাবা প্রাঙ্গণে হাজির হয়। হজ পালনের শীর্ষ 5টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম।